একটা মেয়ের সন্তান না থাকলে সত্যি তার কোনোই দাম থাকে না। সমাজ বুঝিয়ে দেয় তার সন্তান নেই, তার জীবনে কোনো কিছু নেই। আর সত্যি বলতে সেই মেয়েটার সংসারের ওই যে 7-8টা বছর কাটিয়ে ফেলে একঘেয়েমি জীবন, তাকে যেন আরও কুড়ে কুড়ে শেষ করে ফেলে। হয়তো সবাই বলবে টেনশন করতে হবে না, সময় যখন হবে। আর কবে সময় হবে সেটাই তো বুঝি না। তো যাই হোক, আজকে আমি রান্না করেছিলাম পুঁই শাক দিয়ে মাছের মাথা। আর সকাল থেকে রাতটা কিভাবে কাটলো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো প্রথম থেকে ভিডিওটা স্টার্ট করি। তো আমি সুস্মিতা, তো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে ভেবেছিলাম যে সকাল সকাল চান করে ঘরের পুজো দিয়ে সব কাজকর্ম করব। রীতিমতো সেই কাজটাই করলাম। সকালে উঠেছি, উঠে সব কাজগুলো গুছিয়েছি, মানে যেসব বাসি কর্ম কাজ থাকে, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, সব কিছু গুছিয়ে চান করে আজকে ঘরে পুজো দিচ্ছি। অনেক দিন পর কিন্তু শাড়ি পরেছি। আর শাড়ি পরে না নিজেকে একটু অন্যরকমই লাগছে। কথায় বলে না, জীবনটা একঘেয়েমি কাউরই পছন্দ হয় না, জীবনে কোনো কিছুর পরিবর্তন হওয়ার দরকার আছে, তাই না? তো যাই হোক, এদিকে কিন্তু আমি গুছিয়ে টুছিয়ে সোজা চলে গেছি রান্নাঘরে। তো সকালবেলা রুটি আর সাথে করেছিলাম আলুর তরকারি, এটাই কিন্তু খাওয়া হবে সকালবেলা। আর একবারে দুপুরবেলা রাতের বেলাটা রান্না করব। তো এদিকে কিন্তু আলুর তরকারি আজকে আমি সয়াবিন দিয়েছিলাম, ভালো লাগে খেতে। আর রুটিটা করেছিলাম। তো যাই হোক, সত্যি কথা বলতে কি জানো তো, আমি আমার সংসার জীবনে 7টা বছর কাটাচ্ছি, কিন্তু আমার এই সংসার জীবনকে ভালোবাসি, সব কিছু ঠিক আছে, কিন্তু ওই যে কষ্টটা, হাসি মুখে সবার সঙ্গে চলি, হাসি মুখে থাকি, কিন্তু ওই হাসির পিছনে যে কত কষ্ট থাকে একমাত্র সেই মেয়েটাই জানে না, যার একটা সন্তান নেই। সন্তানের মুখ দেখার জন্য সে হাজারো ডাক্তার কত কিছুই না করছে, মানে নিজেকে কত কষ্ট দিচ্ছে, তাও যখন না হয় তার থেকে কষ্টের যেন কোনো কিছুই থাকে না। কত মানুষ কত কথা বলে তাকে নিয়ে, বা আমাকে নিয়ে, বা আমার মতো আরও মেয়েদের নিয়ে। কিন্তু আমি একটা কথা বলবো, জানো তো, আমরা কি বসে আছি বলো? কোনো সময়ের জন্য কিন্তু আমাদের প্রতিটা সেকেন্ড যেন চিন্তার মধ্যে যায় যে আমাদের জীবন সামনে কি হবে, যদি বাচ্চা কাচ্চা না হয়, আর কি হবে না হবে, খারাপ টেন্ডেন্সিটাই কিন্তু আমাদের মধ্যে ঢোকে। হবে কি না হবে সেটা তো ভগবানের উপরে, কিন্তু ওই যে নেগেটিভ জিনিসটা ঢোকে, যদি না হয় কি হবে আমাদের জীবনটা। এক এক সময় ভাবি অনেকের সংসার জীবনে ছেলে মেয়ে থেকেও তারা শান্তিতে থাকে না, আর আমাদের নেই, আমরা এক অশান্তিতে ভুগি। কি বলবো, হয়তো এটাই জীবন। তো কিছু বলার নেই, জানো তো, এখানে কোনো কিচ্ছু বলার নেই। আমার জীবনে অনেক কিছু ঘটে গেছে, সেটা তোমাদের সঙ্গে আমি সব কিছুই শেয়ার করেছি। আর সত্যি বলতে এখন না আর ভালো লাগে না, জানো তো। এখন শুধু ওই একঘেয়েমি জীবন, রান্নাবান্না করো, খাও দাও, এইভাবেই জীবনটা চলছে। কিন্তু হ্যাঁ, এটা সত্যি কথা যে তোমাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করি, আমার বেশ ভালো লাগে। আর যাই হোক, অনেক দিদিভাই অনেক কমেন্ট করে, বেশ ভালো লাগে, জানো তো। সবার জীবনেই কষ্ট দুঃখ সবারই আছে, কারোর কম কারোর বেশি, এই নিয়েই চলছে সবার সংসার। শুধু বলবো যে আমার জীবনে খুব কষ্ট, আমার সন্তান নেই বলে আমার জীবনে সুখ শান্তি নেই। বললামই তো, অনেক মানুষের জীবনে সব কিছু থেকেও যেন শান্তিটুকু তাদের মধ্যে থাকে না। তো যাই হোক, কোনো কিছু চিন্তা ভাবনা করে কোনো লাভ নেই, যেটা আছে সেটাই হবে। তো সত্যি কথা বলতে কি জানো তো, আমাদের তো মনে হয় যে আমরা চিন্তা করব না, কিন্তু ওই যে খানিকক্ষণ পরে কোনো বাচ্চাকে দেখলে, মায়ের কোলে দেখলে, তখন মনটা যেন বলে যে ইস, আমার একটা যদি বাচ্চা হতো তাহলে তাকে নিয়ে কত ভালো থাকতাম, জীবনে আর হয়তো কোনো কষ্ট দুঃখ কিছুই থাকতো না। কিন্তু কি বলো তো, যেটা আছে কপালে সেটা তো হবেই, কিছু তো করতে পারবো না বলো, কিচ্ছু করার নেই। তো যাই হোক, অনেক কিছুই বললাম এসব বিষয় নিয়ে, কিছু মনে করো না। আমার মনের কথাগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি, আমার খুব ভালো লাগে। তো যাই হোক, এদিকে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি, অলমোস্ট হয়েই গেছে। দেখো তরকারি, মাছের মাথা দিয়ে পুঁই শাক খেতে কিন্তু খুব ভালো লাগে। আর বরমশাই যেহেতু গেছে কাজে, ও রাত্রেবেলা এসে খাওয়া দাওয়া করবে, মানে চলে আসবে বিকালের মধ্যে, আর দুপুরবেলা তো খায় না, ওই বিকালে গিয়ে রাত্রেবেলা গিয়ে খাবে। তো যাই হোক, ওর পছন্দের একটা খাবার,
এই ভেন্ডি চচ্চড়ি সর্ষে বাটা দিয়ে, আর সাথে ওই যে পুঁই শাক দিয়ে মাছের মাথা খেতে খুবই পছন্দ করে। রান্না দুটো আজকে মোটামুটি ভালোই হয়েছে। মানে কি বলবো, আমার এক এক সময় রান্না ভালো হয় না, তো তার জন্যই বললাম যে আজকে মোটামুটি ভালো হয়েছে খাওয়ার মতো। তো যাই হোক, তোমরা কেমনভাবে কি রান্না করো অবশ্যই কমেন্টে জানিও। আমি কিন্তু সর্ষে বাটা দিয়ে একদম গামাখা করেছি, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর মাছের মাথা দিয়ে তো যেমন রান্না করে, একটু আদা জিরে বেটে একটু হালকা মশলা দিয়ে রান্না করতে হয় একদম সিম্পলভাবেই। তো যাই হোক, রান্না বান্না সেরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। এদিকে মা, আমি আর কাকা বসেছিলাম খাওয়া দাওয়া করতে। তো যাই হোক, রান্নাটা ভালোই হয়েছে। আর বিকাল টাইমে এখন ঘর টরগুলো একটু ঝাড়টার দেবো, ঘরগুলো একটুখানি গোছাবো, কয়েকটা জামা কাপড় আছে সেগুলো গোছাতে হবে। সংসারে কি বলো তো, কাজের শেষ নেই। হয়তো আমার কাছে একঘেয়েমি লাগে ঠিকই, কিন্তু আমার প্রচুর কাজ, জানো তো। আমি তোমাদের সব কিছু ভিডিওর মাধ্যমে দেখাতে পারি না, আর সম্ভব হয়ে পারে না, জানো তো। সত্যি ভিডিও করা সত্যিই খুব কষ্টের, খুবই টাফ। সবাই বলে যে ভিডিওর মাধ্যমে টাকা ইনকাম করে, কিন্তু সেই টাকা ইনকাম করার পিছনে যে কতটা কষ্ট থাকে আমি এখন বুঝতে পারছি। তো যাই হোক, সবাই কষ্ট করে সব কিছু পায়, এটাই আমার কাছে অনেক। আর যারা কন্টেন্ট ক্রিয়েটার, বিশেষ করে ইউটিউব, ফেসবুক, যাই হোক, এখন বুঝি যে তারা কত কষ্ট করে, স্ট্রাগল করে আজকে এই জায়গায় পৌঁছেছে। হয়তো আমি পৌঁছাতে পারবো কি না পারবো জানি না, কিন্তু আমার খুব ইচ্ছা, জানো তো, নিজের পায়ে দাঁড়ানো, নিজে একটা কিছু করা। হয়তো ইউটিউবে কি করব জানি না, আমি ভিডিও তো দিচ্ছি তোমাদের সঙ্গে, সব কিছুই আমার লাইফের সব কিছুই শেয়ার করি, ভালোও লাগে। আবার এক এক সময় বিরক্তবোধও হয়ে, জানো তো, প্রতিদিনকার ভিডিও দিতে কিন্তু খুব টাফ হয়ে যায়। তো যাই হোক, সব কিছু কাজবাজ সেরে একটু কষ্টই হয়ে যায়। সেই সকাল থেকে বিকাল পর্যন্ত কাজকর্ম থাকে, আর সেটা ভিডিওর মাধ্যমে তুলে ধরা কতটা কষ্টের। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো আমি কিন্তু সকালের অনেক কাজ গুছিয়ে রাখছি, উনুনটা লেপে রাখছি, ছাইটা তুলেছি, বাসি উনুনের যে ছাইটা তুলতে হয় আগে থেকে। আর তারপরে তোমার ঘরটর ঝাড় দেওয়া, উঠোনটা ঝাড় দেওয়া, সব কিছু টোটাল কিন্তু আমি মোটামুটি করে রাখি, যাতে সকালে উঠে আমার বেশি কাজকর্ম না থাকে। তো যাই হোক, এদিকে কিন্তু চলে এসেছি আবার ঘরে। এখন বরমশাইয়ের কয়েকটা জামা কাপড় আছে, সেইগুলো একটু প্রেস করে দেব। প্রেস করে দিলে জামা কাপড়গুলো বেশ ভালো থাকে। অনেকটা খাটনি পড়ে গেছে, জানো তো, আজকে খুব কষ্ট হয়ে গেছে। সকাল সকাল খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। যাই হোক, বিকাল তখন বাজে হচ্ছে 5:30। এখন একটু ফ্রেশ ট্রেশ হয়ে ঘরে সন্ধ্যা টন্ধা দিয়ে নেব। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত শেষ করব। ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা।